হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির শিক্ষা নিয়ে যুগে যুগে আল্লাহর রাসূলের সাহাবীরাও পর্যন্ত আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল উৎসর্গের মাধ্যমে কুরবানি পেশ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবা হযরত হারাম ইবনে মিলহান আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইসলাম ধর্মের দাওয়াত সংবলিত একটি চিঠি নিয়ে তৎকালীন জামানার বাদশাহ আমির ইবনে তুফাইলের কাছে ইসলাম ধর্মের দাওয়াত নিয়ে গেলেন। তো আল্লাহর রাসূলের অনেক আশা ছিল এই আমির ইবনে তুফাইল আল্লাহর রাসূলের এই দাওয়াতকে গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কিন্তু এই হতভাগার কাণ্ড দেখেন, হযরতে হারাম ইবনে মিলহান যখন আল্লাহর রাসূলের এই ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার চিঠিপত্র নিয়ে তার দরবারে গেল, তখন এই আমির ইবনে তুফাইল জব্বার ইবনে সালামাকে নির্দেশ দিল যে মুহাম্মাদের এই দূতকে, রাষ্ট্রদূতকে তুমি হত্যা করে ফেলো। তখন এই জব্বার ইবনে সালামা আল্লাহর রাসূলের ওই প্রতিনিধি দূত হযরতে হারাম ইবনে মিলহানের পিছন দিক থেকে বর্ষা নিক্ষেপ করলো। তো সাথে সাথে বর্ষা পিছন দিক থেকে বুকের মাঝখান দিয়ে ভেদ করে সামনে চলে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল তার দরবারে পাঠিয়েছিলেন ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে। আর এই হতভাগা আমির ইবনে তুফাইল আল্লাহর রাসূলের ওই রাষ্ট্রদূতকে এভাবে শহীদ করে ফেললো। তখন আল্লাহর রাসূলের ওই সাহাবা হযরতে হারাম ইবনে মিলহান তাকবীর ধ্বনি তুলে বলেছিলেন, আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বিল কাবা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, কাবার মালিকের কসম, আমি সফল হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়াকে কিভাবে হযরত হারাম ইবনে মিলহান আল্লাহর রাসূলের সাহাবা গর্ববোধ করে মৃত্যুর মুখে বলতেছিলেন, আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বিল কাবা। এটা হলো মুসলমানদের আল্লাহর রাস্তায় নিজেদের জান এবং মাল কুরবানির অন্যতম নজরানা দৃষ্টান্ত। যুগে যুগে এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাস্তায় নিজেদের জান মাল উৎসর্গের মাধ্যমে কুরবানি পেশ করেছিলেন। তো কুরবানির শিক্ষা হলো আল্লাহর রাস্তায় যেভাবে একটা পশু নিজের সমস্ত চাহিদাকে নত করে দেয়, একই ভাবে আল্লাহর গোলাম হিসেবে প্রত্যেকটা মুসলমান নর নারীদেরকে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে। কুরবানির এই যে বিধান, এটা তো এমনও হতে পারত যে যেই টাকা দিয়ে আমি একটা পশু জবাই করতেছি, ওই টাকা একজন গরিব মিসকিনকে সরাসরি দান করতে পারতাম যাকাতের মতো। কিন্তু বিধানটা এমন হলো না কেন? বিধান কেন এমন হলো যে পশু কুরবানি করতে হবে? আল্লাহ পাক এটার মধ্যে এই শিক্ষা রেখেছেন যে পশু যেভাবে আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য নিজের মাথাটাকে নত করে দেন, কোন ধরনের প্রশ্ন করেন না, একই ভাবে আল্লাহর রাস্তায় নিজেদের জান মালকে বিনা দ্বিধায় উৎসর্গিত করতে হবে। আমাদের শায়েখরা, ওস্তাদেরা বলতেন যে ওস্তাদের সামনে যেরকম একজন ছাত্রকে কাল মাইয়িত ফি ইয়াদিল গাসাল হয়ে যেতে হয়, আল্লাহর সামনে তার গোলামেরা কাল মাইয়িত ফি ইয়াদিল গাসাল। এটি একটি আরবি প্রবাদ বাক্য, যার অর্থ হচ্ছে মৃত ব্যক্তি যেরকম গাসাল যে গোসল দেয় তার হাতে নিজেকে সঁপে দেয়, সে চাইলে কাত করে গোসল দিতে পারে, চিৎ করে গোসল দিতে পারে, সামনে নিতে পারে, পিছনে নিতে পারে, বাঁয়ে নিতে পারে, ডানে নিতে পারে। একই ভাবে আল্লাহর সামনে, স্রষ্টার সামনে তার গোলামেরা ঠিক সেভাবে কাল মাইয়িত ফি ইয়াদিল গাসালের মতো নিজেদেরকে সঁপে দিতে হবে। এটাই কুরবানির শিক্ষা। তো মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল বলেন, মান কানা লাহু সাআতান ফালাম ইযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এখন আমাদের সকলের তো টাকা পয়সা নাই, নিসাব পরিমাণ সম্পদ নাই যে আমরা
আল্লাহর রাস্তায় পশু কোরবানি করব, কিন্তু আল্লাহর রাসূলের এই যে বিধান, আল্লাহর রাস্তায় পশু কোরবানি করা, এই বিধান থেকে যে শিক্ষা, ওই শিক্ষা শুধু যারা কোরবানি করবে তাদের জন্য না, বরং যাদের টাকা পয়সা নাই তাদের জন্য ওই কোরবানির শিক্ষা। টাকা পয়সা আসবে থাকবে তো কোরবানি দেব ওয়াজিব, কিন্তু টাকা পয়সা নাই, কিন্তু কোরবানির এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে আল্লাহর রাসূল যে বিধান নিয়ে আমাদের কাছে এসেছেন, সেই বিধানের কতটুকু আমরা পালন করতে পেরেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা নিয়ে এসেছেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের 5টি স্তম্ভ খুঁটি। এই কালিমাকে কতটুকু আমরা শিখেছি, আয়ত্ত করেছি, জবানে পাঠ করেছি, সেই অনুযায়ী অন্তরের স্বীকৃতি আদায় করেছি, দেখতে হবে। 2 নম্বর, নামাজ নিয়ে এসেছেন, সালাত নিয়ে এসেছেন। হায় আফসোস, আমরা তো ঈদের সালাত আদায় করার জন্য চলে এসেছি, কিন্তু আজকে যদি আমাদের মসজিদের কথাই বলি, ফজরের সময় 2 জন মুসল্লি হয়েছে। এর চেয়ে আফসোসের আর কি হতে পারে? আমাদের অন্তর্চক্ষু যদি খুলে যেত, চক্ষু দিয়ে অশ্রু নয় রক্ত প্রবাহিত হতো যে হায় হায় করলামটা কি। ঈদের নামাজ পড়ার জন্য এসেছি, ভালো, অনেক ভালো, কিন্তু ফজরের নামাজ আদায় করা সেটাও তো আল্লাহর বিধান, কিন্তু কয়জনে সেটা আদায় করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই যে কুরবানির পশু, এই কুরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, পৌঁছে কেবল বান্দার অন্তরের তাকওয়া, আল্লাহ ভীতি। বান্দার অন্তরে কি আছে সেই নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এজন্য পশু কুরবানি করব, তো কুরবানির অন্যতম শিক্ষা হলো মনের পশুটাকে জবাই করা। বাহ্যিক দৃষ্টিতে আমরা পশু জবাই করলাম, এতে আল্লাহ পাকের কি ফায়দা হবে, বান্দারই বা কি ফায়দা হবে? এই কুরবানির অন্যতম শিক্ষা হলো মনের মধ্যে একটা পশু বাস করে, সেই পশুটা দিন দিন বড় হতে থাকে, কঠোর হতে থাকে, যে আল্লাহ পাকের বিধান থেকে ধীরে ধীরে মুখ সরিয়ে নিতে থাকে। তো এই পশু কুরবানির অন্যতম শিক্ষা হলো মনের মধ্যে যেই পশুটা আছে ওটাকে জবাই করে দেওয়া। এই জন্য আল্লাহ পাক মনের যে পশুত্ব আছে, পশুত্ব সুলভ যে আচরণ আমাদের মধ্যে এসে থাকে, জন্মে থাকে, লাভ করে থাকে, ওটাকে জবাই করে দিতে হবে। এই মনের পশুটাকে কোরবানি করা এটা সকলেই পারে, এটা ধনী ব্যক্তিও পারে, গরিব ব্যক্তিও পারে। সকল মুসলমান মনের পশুটাকে জবাই করতে পারে। মনের পশুটাকে, পশুর থেকে যদি আমি লালন করে কোরবানি করি, তো ওই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির এই ফজিলত তার উম্মতদের সামনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বর্ণনা করলেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন, প্রশ্ন করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানির তাৎপর্য কি, কুরবানির ফজিলত কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবারা পুনরায় প্রশ্ন করলেন, ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহর রাস্তায় পশু কুরবানি করব, এতে আমাদের লাভ হবে কি? আল্লাহর রাসূল সুসংবাদ জানায়া দিলেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে নেকি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমের বিনিময় একটা করে সওয়াব। বলেন সুবহানাল্লাহ।
তার মানে পশুর গায়ে যতগুলো পশম থাকবে আমি ততগুলো সওয়াব পাবো। নিয়ত যদি খালেস থাকে তো আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে আরো কোটি কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা পুনরায় প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, পশু কুরবানি করব তো ভেড়া, এটা যদি আল্লাহর রাস্তায় জবাই করি তাহলে কি হবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেক ভেড়ার পশমের বিনিময়ে একটি করে নেকি, বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা বকরির প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে নেকি, বলেন সুবহানাল্লাহ।